মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে শ্রীভূমিতে মনোনয়নপত্র জমা দিলেন শ্রীভূমি জেলার 4টি বিধানসভার প্রার্থীরা। উত্তর করিমগঞ্জ সমষ্টি, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি, পাতারকান্দি সমষ্টি, রামকৃষ্ণনগর সমষ্টি, এই 4টি বিধানসভার সমষ্টির বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এআইইউডিএফ সহ অসম গণ পরিষদ দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। তাছাড়াও এইটা সমষ্টি থেকে নির্দল প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দিলেন শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে। এদিকে বিজেপির উত্তর করিমগঞ্জ, পাতারকান্দি, রামকৃষ্ণনগর সমষ্টির প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বিশাল যুগে জেলা আয়ুক্ত কার্যালয়ে আসেন, তাদের মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে তাদের মনের কথা ব্যক্ত করলেন প্রার্থীরা। জয় তো আমার 100%। আমি এতিয়া সময়ৰ অপেক্ষাতে আছোঁ। 4 তাৰিখ ৰিজাল্ট ওলাব, তেতিয়া গম পাব আপোনালোকে। কংগ্ৰেছৰ ইয়াত যোৱাটো নিশ্চিত। এতিয়া ডেভেলপমেণ্টৰ যদি আপুনি কথা কয়, ইছ্যু যদি আপুনি কথা কয়, আমাৰ কৰিমগঞ্জত, বিশেষকৈ আমাৰ নৰ্থ কৰিমগঞ্জত বহুত ইছ্যু আছে। আমাৰ ৰোডছৰ অৱস্থা বেয়া, স্বাস্থ্যৰ অৱস্থা বেয়া, হস্পিটেলৰ অৱস্থা বেয়া, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এবিলাক আমার ইস্যু হবে। আমরা এইমাত্র মনোনয়নপত্র দিয়ে বেরোলাম। এখানে আমাদের জেলা সভাপতি শ্রী সঞ্জীব বণিক মহাশয় আছেন, আমাদের দলের জ্যেষ্ঠ নেতা শ্রী মিশনরঞ্জন দাস মহাশয় আছেন, আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার, ওনারা ছিলেন। এবার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি আমরা 15 বছর পর পুনরুদ্ধার করব, আর অনেক ভোটের ব্যবধানে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি এবার জিতবে। আজকে মনোনয়নপত্র দাখিল হয়েছে, ইউডিএফের সঙ্গে হতে পারে, কংগ্রেসের সঙ্গে হতে পারে, সেটা আরও 2-4 দিন যাওয়ার পর বোঝা যাবে। আমরা করিমগঞ্জ জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে আমরা প্রার্থী দিয়েছি। কি মনে করেন উত্তর করিমগঞ্জে আপনি নিজে রয়েছেন প্রার্থী? একটা কথা, উত্তর করিমগঞ্জে দেখুন, গত 15 বছর ধরে বিজেপির কোনো অবস্থান নেই। বিজেপি ক্রমশ এখানে আসছে। এবার উত্তর করিমগঞ্জের নতুন ডিলিমিটেশনের ফলে যে প্রক্রিয়া তৈরি হয়েছে, সেই প্রক্রিয়ায় বিজেপি এখানে জেতা মোটেই সম্ভব নয়। বিজেপিকে ভোট দেওয়া মানে নিশ্চিত বিজেপি হারা। আৰু আপোনালোকে দেখিছে মাজত অলপ আমাৰ সুব্ৰত ভট্টাচাৰ্যী অলপ লেট কৰাৰ কাৰণে অলপ লেট হৈছে যদিও তাৰপিছত আমি 12:53-ৰ ভিতৰত আমি মানে মনোনয়নটো দাখিল কৰিব পাৰিছোঁ। আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি সকলো ৰাইজক আমি প্ৰণাম জনাইছোঁ, আশীৰ্বাদ বিচাৰিছোঁ। সকলোৰ আশীৰ্বাদ যেনেকুৱা আগত আছিল সদায় যাতে থাকে, সদায় যাতে আমি ৰাইজৰ সেৱা কৰি যাব পাৰোঁ আৰু ভাল কাম কৰি যাব পাৰোঁ, এইটোৱেই প্ৰাৰ্থনা। বিশেষকৈ আমি কেন্দ্ৰীয় আৰু ৰাজ্যিক নেতৃত্বত আমি প্ৰণাম জনাওঁ, কৃতজ্ঞতা স্বীকাৰ কৰি আছোঁ যে আমাৰ ওপৰত যে পূৰ্ণ আস্থা আৰু বিশ্বাস আমাক তৃতীয়বাৰৰ কাৰণে পাতাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিৰ পৰা আমাক মনোনয়ন দিয়াৰ কাৰণে আমি প্ৰণাম জনাইছোঁ। আৰু বিশেষকৈ আমাৰ সকলোৰে জনপ্ৰিয় আৰু কৰ্মবীৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক প্ৰণাম জনাইছোঁ। তেখেতৰ পূৰ্ণ আশীৰ্বাদ আৰু এই যে বিশ্বাস, আমি সদায় যাতে এই বিশ্বাসখন বজাই ৰাখিব পাৰোঁ আৰু আমি তেখেতৰ আশীৰ্বাদ লৈ সদায় যাতে কাম কৰি যাব পাৰোঁ। কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সদায় অসমৰ উন্নয়নে, অসমৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে, অসমৰ সকলো ৰাইজৰ সুৰক্ষাৰ কাৰণে কাম কৰি গৈ আছে। আৰু আপোনালোকে দেখিব অহা 4 তাৰিখ, মে' 4 তাৰিখ কাউণ্টিং যেতিয়া হ'ব, তেতিয়া দেখিব সকলো অসমৰ চাৰিওফালে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মিত্ৰজোঁটৰ জয় জয়কাৰ হ'ব। আৰু আকৌ দ্বিতীয়বাৰ পপুলাৰিটির মেইন কাণ্ডারি হল আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় 5 বছর কাম করার সুযোগ দিছে, আর এই 5 বছর কাম করার সুযোগ দেওয়ার কারণে আমি আমার রাইজর ওচৰত পপুলার হব পাৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্রী যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন, এই বিকাশ যাত্রাত আমি একদম সামান্য ভাগিদার আছিলোঁ। আপোনালোকে দেখিছে ৰাতাবাৰী সমষ্টি এটা টাইম আছিলে, মানুহে চুৰি ডাকাতি, কিডনেপিং, মানুহ ৰামকৃষ্ণনগৰৰ নাম ল'লে নাযায়, চেৰাগী ৰংপুৰৰ নাম ল'লে নাযায়। আপোনালোকে চাব ৰামকৃষ্ণনগৰ সমষ্টিৰ, ৰামকৃষ্ণনগৰ টাউনত আস্তাক কৰিমগঞ্জ জিলাৰ থাকি সবচেয়ে বেছি শিক্ষিত মানুহ আছে, কিন্তু এটা টাইমত এজন এজন কৰি ৰামকৃষ্ণনগৰৰ পৰা ওলাই গৈছিলে।
আজি চবে মই কালি বহুত কেইজন ৰামকৃষ্ণনগৰৰ বিশিষ্ট নাগৰিক যারা শিলচৰত আছে, গুৱাহাটী আছে, ফোনত কথা পাতিছোঁ যে দাদা কালি নমিনেশ্যন দিব, যদি কালি নমিনেশ্যন দিব আমাক আশীৰ্বাদ কৰিব। বহুত কেইজনমান এক্স প্ৰিন্সিপাল কলেজৰ, এক্স ডক্টৰ, এক্স ইঞ্জিনিয়াৰ বহুতে কৈছে যে তোমাৰ টাইমত আগত জানিলে যে তুমি ৰাতাবাৰীৰ MLA হ'বা, ৰামকৃষ্ণনগৰৰ MLA হ'বা, এনেকৈ উন্নয়ন হ'ব। কথাটো হ'ল আজিৰ ডেটত কি চাই, আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে আকৌ মুখ্যমন্ত্ৰী হ'ব বিচাৰে। দলৰ এজন সফল মুখ্যমন্ত্ৰী হিচাপে যিটো পলিচি ল'ব লাগে সেইটোৱে পাৰ্টীয়ে লৈ আছে। আপোনালোকে দেখিছে যে কংগ্ৰেছৰ প্ৰাক্তন ৰাজ্যিক সভাপতি তেখেতে বিজেপি লৈ আহিছে। ইলেক্টেড MP প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া তেখেতে বিজেপি লৈ আহিছে। কিমান মানুহ আহিছে দেখিছেনে নাই? গতিকে সেইটো আমাৰ পাৰ্টীৰ পলিচি। গতিকে পাৰ্টীৰ পলিচিৰ পৰা যিটো মিত্ৰজোঁটৰ পাৰ্টি আমি যিদিনা জইন কৰিছোঁ সিদিনা পাৰ্টীয়ে মগ দিছিলে। এইটোৱে কি সংকেত কৰে আপোনালোকে গম পাব। এটা কথা হ'ল যে এটা সময়ত দক্ষিণ কৰিমগঞ্জৰ মাইনৰিটি মানুহবিলাক বা যিটো কেইটামান সমষ্টি আছে তাতে মাইনৰিটি মানুহবিলাক কংগ্ৰেছৰ ফালে আছে, কিন্তু দক্ষিণ কৰিমগঞ্জৰ মাইনৰিটিবিলাক বেলেগ। কিয়নো কোনোবা মানুহে কৈ আছে ইয়াতে কেণ্ডিডেটজনকো ভাল হোৱা নাই, কংগ্ৰেছৰ কোনোবা মানুহে টিকেট পাব লগা আছিলে সিয়ে পোৱা নাই, তেখেতে কোনোবা TMCত গৈছে, কোনোবা ইণ্ডিপেণ্ডেণ্ট খেলিব, কোনোবা বেলেগ কিবা আম আদমিৰ প্ৰতি কোনোবা খেলিব পাৰে। সেইটো মোৰ তাতে ইনফৰমেশ্যন আছে। আজকে নমিনেশন জমা দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে জমা দিয়েছে। অত্যন্ত খুশি এবং উল্লাস আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জনগণের হয়েছে, যার কারণে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের উপরে করতেছে। আমরা অত্যন্ত লজ্জিত যে আমরা অনেক সময় অন্যের অসুবিধা দিতে আমরা চাই না, এরপরেও সবে বুঝতে হবে যে একটু সময় অসুবিধা হবে। দেখেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে কত ভিডিও জিতবো এটা আজকের দিন অনুমান করা অসম্ভব। কালকে বলেছিলাম 50 থেকে 60,000, কিন্তু আজকে মানুষ বলতেছে এটা ভুল হবে, 60 থেকে 70,000 চলে গিয়েছে। কারণ দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে জনগণের এত উল্লাস আকাঙ্ক্ষা যে TMC তৃণমূল কংগ্রেস থেকে আজিজ আহমেদ খান রানুকে যে সময় প্রার্থী করা হয়েছে সেই সময় সবাই খুশিয়ে দক্ষিণ করিমগঞ্জ পুরা গোটা সমষ্টি ছড়িয়ে পড়েছে। উনি প্রার্থী যেহেতু দাঁড় করিয়েছেন, তাও হাই প্রোফাইল প্রার্থী দাঁড় করিয়েছেন প্রাক্তন বিধায়ক আব্দুল আজিজকে, আজিজ আহমেদ খানকে। আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হবে? বিজেপি মিত্রজোট না তৃণমূল কংগ্রেস, কার সাথে? প্রথম দেখতে হবে যে আপনি যাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছেন, গতকাল আমরা দেখলাম সিদ্দিক আহমেদ সাহেবের সঙ্গে বসে আছেন, উনি বিজেপি মিত্রজোটে আছেন না তৃণমূল কংগ্রেসে আছেন, সেটা জনগণকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে। কেন আমরা দেখতে পেয়েছি সিদ্দিক আহমেদ সাহেব সবসময় বিজেপির সঙ্গে থাকেন, এবং কালকে দেখলাম আজিজ আহমেদ তালুকদার সাহেবকে ওনার সঙ্গে আব্দুল আজিজ খান সাহেবকে দেখলাম সিদ্দিক আহমেদ সাহেবের বাড়িতে বসে দুইজন একসঙ্গে সমর্থন করলেন। এতে আমরা জনগণও চিন্তিত, আমরাও চিন্তিত যে উনি বিজেপিতে জয়েন করলেন নাকি বিজেপি সমর্থন নিয়ে করলেন। তো কর্মকর্তাবৃন্দ যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, সবাই আগামী দিনে আমাকে সহযোগিতা করে দেওয়ার জন্য। একটি কথা, দক্ষিণ করিমগঞ্জে বর্তমান যে অবস্থান যারা আছেন এখানে প্রার্থী বিভিন্ন দলের, তারা আপনারা বিচার বিবেচনা করে দেখবেন বা জনগণ এখানে সবাই বিচার বিবেচনা করে দেখবেন যে কায়ে উপযুক্ত এখানে আছে। আপনারা বিধানসভা প্রতিনিধিত্ব করাবেন 7 পাস 8 পাস দিয়ে, যারা কমপক্ষে গ্রাজুয়েশনে নেই তারা 7 পাস 8 পাস আমাদের বিধানসভা প্রতিনিধিত্ব করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি ছাত্র রাজনীতি থেকে রাজনীতির সঙ্গে জড়িত আজ 25-30 বছর হয়েছে। সাংগঠনিক অভিজ্ঞতা আমার আছে, রাজনৈতিক অভিজ্ঞতা আমার আছে। আমি এটা দাবি করে বলতে পারি বাকি যারা প্রার্থী এখানে আছেন, বিশেষ করে রাজনৈতিক পলিটিক্যাল পার্টি যারা আছে, এদের যারা আছেন প্রার্থী আছেন, তাদের থেকে আমি 100 গুণ আমি যোগ্য মনে করি। আমার এই ক্রেডিবিলিটি আছে আমার। আমি দক্ষিণ করিমগঞ্জ ভোটারকে একটা অনুরোধ রাখবো, দেখেন অলরেডি আসামে 126টা সিটের মধ্যে 104টা সিট মেজরিটি করা হয়েছে পরিকল্পিতভাবে। পুরানো জেনারেশনের বদরপুর কনস্টিটিউয়েন্সি ছিল, সেটা ইউডিএফ এর দুর্গ হিসাবে পরিচিত। সেই হিসাবে 2021-এ ইউডিএফ
সুপ্রিমো বদরুদ্দিন আজমল সাহেব আমাকে কথা দিয়েছিলেন যে 2026-এ আমাকে টিকিট দেওয়া হবে। সেই ওনার কথা রক্ষার্থে উনি আমাকে টিকিট প্রদান করেছেন। সর্বোপরি আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা যে সত্যিকারে আমার দল আমরা জনসাধারণের পাশে গিয়ে ওনাদের সঙ্গে যতটুকু সাহায্য সহযোগিতা অর্জন করে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের প্রতি কৃতজ্ঞ, জেলা কমিটির প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে প্রার্থী হিসেবে প্রক্ষেপ করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে গতকালকে রাত্রে প্রায় 10টার সময় আমার প্রার্থিত্ব ঘোষণা করা হয়েছে ইভেন্ট টাওয়ারে, এবং যার কারণে অনেক কাগজপত্র আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ইউডিএফ এমন কোনো ৰাজনীতি করবে না যে ৰাজনীতিৰ কারণে এতিয়া ৰেলী লৈ পেলাই আহি আছে আৰু আমাৰ ভিতৰত তেনেকুৱা অন্তৰ্দ্বন্দ্ব একো নাছিলে। প্ৰাৰ্থী দাবী কৰাটো বেলেগ আছিলে। প্ৰাৰ্থী দাবী কৰি যেতিয়া আমাৰ দলৰ শীৰ্ষ নেতৃত্বই আমাৰ প্ৰাৰ্থী দলৰ ফালৰ পৰা প্ৰাৰ্থী নিৰ্ধাৰিত কৰিলে, তাৰপিছতে আমাৰ কোনো এই কথা লৈ পেলাই কোনো মতদ্বন্দ্ব নাই। আমি একেলগতে দলক মজবুত কৰাৰ কাৰণে আৰু বিশেষকৈ গৌৰৱ গগৈজী যে পৰিৱৰ্তন অসমৰ ক্ষেত্ৰত যে পদক্ষেপ লৈছে তাৰ বলিষ্ঠ পদক্ষেপ আমি অসমৰ ৰাইজক দেখাবৰ কাৰণে আমি পাতাৰান্দিত এইটো এটা দৃষ্টান্তমূলক আমালোকে কাম কৰিবলৈ গৈ আছোঁ আমাৰ দলৰ কৰ্মীসকলৰ সহযোগত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কাছাড় জেলায় মনোনয়নপত্র জমা দিলেন জেলার 7টি বিধানসভার প্রার্থীরা। এই 7টি বিধানসভা চক্রে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এআইইউডিএফ সহ অসম গণ পরিষদ দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। তাছাড়াও এই সমষ্টি থেকে নির্দল প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দিলেন কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ে। সবকটি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে তাদের মনের কথা ব্যক্ত করলেন প্রার্থীরা। তৃণমূল শেষ মুহূর্ত 9 তারিখ পর্যন্ত মাঠে থাকবে, বাকি সব দল হাওয়া হয়ে যাবে। দেখতে থাকেন যে স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী কালকে দিয়ে গেছেন, ওটা শোনার পরেই তো আপনারা জানেন মাঠে থাকলে তৃণমূল থাকবে, বিজেপির বিরুদ্ধে আর কোনো দলই থাকবে। শেষ মুহূর্তে দল বদল হচ্ছে, এটা কি এখানে আমি একটা কথা বলি, দল বদল যে হয়, আমিও তো দল বদলেছি। হ্যাঁ, তো আমি বলি আমি আদর্শটা পাল্টাইনি। আমার সবার কারণে ভাল দিন, প্রধানমন্ত্রীর কারণে ভাল দিন। নমিনেশন দিয়া এটা বহুত ডাঙৰ কথা, আৰু ৰাইজৰ আশীৰ্বাদ নাথাকিলে নমিনেশন নাপায়। সেইকাৰণে মই নমিনেশন পাইছোঁ। মই ডেফিনেটলি বিশ্বাস আমাৰ কাৰণে ভাল। আপোনাৰ প্ৰতিদ্বন্দ্বী ৰাজদীপ গোৱালা এটা সময়ত আপোনাৰ দলৰ আছিলে, কি ক'ব? চাওক, মই সদায় পাই নতুন নহয়, মই সদায় কৈ থাকোঁ যিমানবিলাক কেণ্ডিডেট দিছে জমা সব মই প্ৰতিদ্বন্দ্বী, পাৰ্টিকুলাৰ এজন মানুহ নহয়। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি মনোনয়নপত্ৰ দাখিল কৰাৰ কাৰণে মই 9টা বজাত ঘৰৰ পৰা ওলালোঁ। মোৰ ঘৰৰ পৰা ডিচি অফিচ আহোঁতে এনে 10 মিনিটমান টাইম লাগে, কিন্তু মোৰ আহোঁতে এতিয়া প্ৰায় 2 ঘণ্টা বেছি লাগিব। জনসমৰ্থন ইমান বেছি, ইমান ৰাইজ একতা হৈছে, ইমান রাইজের ভিড় হয়েছে, আমি তারপরে খোঁজকাড়ি ইয়াত পাওয়াতে প্রায় 2 ঘন্টা লাগে। পাতেও করে এবং সবাই ভালোবাসাকে নিয়ে আজকে শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেস সভাপতি সহ আমার জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তাগণ সবাইকে নিয়ে আমরা এক শোভাযাত্রার মাধ্যমে আমরা জেলাধিপতি কার্যালয়ে এখন গিয়ে এই সম্মানীয় শিলচর সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন জমা দিতে যাচ্ছি। আজকে আমি 119 নম্বর সোনাই সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি আজকে নমিনেশন দিয়েছি। আমার নমিনেশন দেওয়ার খবর পেয়ে সোনাই সমষ্টি থেকে হাজার হাজার কংগ্রেসী সমর্থক আজকে ডিসি অফিসে এসেছে আমাকে দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য। কোনো সাপে নেউলে মানে লড়াই হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে, এটা দলীয় লড়াই, রাজনৈতিক লড়াই। আমাদের সামাজিক ভালোই আছে। আমি 100% আশাবাদী যে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে এইবার শিলচর বিশেষ করে কাছাড় জেলার জনসাধারণ জয়ের আসনে অধিষ্ঠিত করবে। আমরা 6টা পদ্মফুল এবং একটা মিত্র জোটের আমরা আসন জয়লাভ করব এবং কাছাড় থেকে 7টা আসন দিসপুরে আমাদের এনডিএ হয়ে যাবে বলে আমরা নিশ্চিন্তভাবে বলতে পারছি। আজকে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা স্রোত और काफी वोटों से परास्त किया है, हम आशा करते हैं भी कि इस बार 7वां निर्वाचन इस बार 7-0 से
बीजेपी कांग्रेस से आगे निकल जाए। আমার আজকের যে মনোনয়ন উদারবন সমষ্টির 1,84,000 যে জনগণ আছে, সেই জনগণ যে ভোটার আছেন, সেই ভোটারের আত্মসম্মানের লড়াই নিয়ে আমি মাঠে নেমেছি। আমি ভারতীয় জনতা পার্টি পুরনো কর্মী, যারা দলকে এই জায়গায় নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং যে আদর্শের জন্য ওরা লড়াই করে গেছেন, সেই আদর্শকে আবার স্থাপিত করার জন্য जो भी सीट है 7 का 7 सीट इस बार भारतीय जनता पार्टी जीतने वाला है। 6 में भाजपा और 1 में असम गण परिषद। ये एनडीए का 7 जो सीट है, 7 सीट भारतीय जनता पार्टी के गठजोड़ को जाएगा। लक्ष्य यही है कि डॉक्टर हेमंत बिश्व शर्मा जी के नेतृत्व में फिर से असम में भाजपा का सरकार बने, जिसकी बनता है तो सब एक ही साथ हम लोग सब एक साथ हम लोग एक दिन में आज हमारा कल मुख्यमंत्री जी आए थे हम सबको शुभकामनाएं देने के लिए, और आज हम लोग बीजेपी का 6 और एजीपी का 1 प्रत्याशी 7 एक साथ हम लोग नामांकन करेंगे। और लक्ष्य ये है कि असम में तीसरी बार बीजेपी का सरकार बने। हमने कभी ऐसा माहौल नहीं देखा। और दूसरा बात है, एक पार्टी तो है चुनाव जीतेगा ये सबको मालूम है, लेकिन कॉन्टेस्ट करने वाला जो पार्टी है जिसका कोई पार्टी नहीं है। काफी यहाँ पे बीजेपी अगर बीजेपी 90% है तो कांग्रेस 10% है, अगर बीजेपी 95% है यही डिफरेंस है ना। आपकी निश्चित जीत निश्चित नहीं, आप भी लोगों का जीत है। आप भी लोग बीजेपी को चाह रहा है तो आप भी लोग जीतेगा ना, हमारा क्या जीत है। आप भी लोग आशा के साथ लखीमपुर को आजाद कराने के लिए, लखीमपुर में जो भय भीति का राजनीति अभी विराजमान है उससे मुक्त करने के लिए मैं लखीमपुर का आम नागरिक जो 2000 से ऊपर हमारा आज समर्थक को लेके हम आज नॉमिनेशन फाइल करने के लिए आए हैं। लखीमपुर वासी हमारे साथ है, उन लोगों के आशीर्वाद हमारे साथ है। পাথারকান্দি সমষ্টিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরা বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালকে পুরোপুরি সমর্থন করেছেন বলে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উল্লেখ করলেন। এই কথা পাথারকান্দি সমষ্টির বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের জনপ্রিয় নেতা অনুপ সিনহা। তিনি বলেন, পাথারকান্দি সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রয়েছে কৃষ্ণেন্দু পালের, যার জন্য 2026 বিধানসভা নির্বাচনে কৃষ্ণেন্দু পালকে বিষ্ণুপ্রিয়া লোকেরা চাইছেন। এ কথা উল্লেখ করলেন তিনি। প্ৰথমে বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী জনগোষ্ঠী এখন অসমৰ বা ভাৰতবৰ্ষৰ এখন সনাতনী ধৰ্মাৱলী এখন সম্প্ৰদায়। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সম্প্ৰদায় বিগত 2006 যেতিয়া আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰা কেণ্ডিডেট আছিল, তেতিয়াও পূৰ্ণ সমৰ্থন আছিল। আজি এই সমৰ্থন আগবাঢ়ি 2016 পৰা 2026লৈকে আমাৰ মাননীয় মন্ত্ৰী তথা আমাৰ পাথাৰকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালৰ লগত বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সদায় আছিছ আৰু সহযোগিতা আমি আগবাঢ়ি আজি আপোনালোকে দেখা পাইছে প্ৰচুৰ সমাগমত বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী জনগোষ্ঠীলৈ আমি মনোনয়ন দাখিল কৰিব কাৰণে আমি অলৰেডি সাজু হৈছোঁ। আৰু আগন্তুকো আমি জনাইছোঁ যে ইয়াতে বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী যিবোৰ কট্টৰ ভাৰতীয় জনতা পাৰ্টি 90% ভাৰতীয় জনতা পাৰ্টি ভোটদান কৰিব, আমাৰ কেণ্ডিডেটক বিপুল ভোটত জয় কৰি আগন্তুক আকৌ কেবিনেটত আমি পঠাম বুলি আমি আশাবাদী। আৰু এটা কথা মই অৱগত কৰিব বিচাৰোঁ, বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী চিঅ'বিচিৰ কাৰণে আমাৰ অসমৰ জনদৰদী মুখ্যমন্ত্ৰী উপস্থিতি তথা চেণ্ট্ৰেল অফিচৰ চেয়াৰমেনৰ উপস্থিতিতে এখন বিগত 2-3 মাহ আগতে চেণ্ট্ৰেল অফিচ অলৰেডি প্ৰচেছ চলি আছে। অতি সোনকালে আমি চেণ্ট্ৰেল অফিচ পাম, লগতে বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী অন্যান্য দাবীগুলো আমি সোনকালে পাম বুলি আশা ৰাখিছোঁ। আৰু এইখন চৰকাৰত থাকিলে সকলো সম্ভৱ হ'ব বুলি আমি আশা ৰাখিছোঁ। কাৰ্তিক সেনাক আমি শুভকামনা দিছোঁ, কাৰণ কাৰ্তিক সেনা মহাশয় যেতিয়া 2006 ভাৰতীয় জনতা পাৰ্টিৰ হৈ খেলিছে তেতিয়া বিপুল ভোটত জিতিছিল। এতিয়া 2026 যেতিয়া ভাৰতীয় কংগ্ৰেছ পাৰ্টিত খেলিছে, যিবিলাক কংগ্ৰেছৰ কঠোৰ আছে তেখেতসকলক লৈ এটা যুঁজ কৰিব। ইয়াত আমি যুঁজ বুলি নাভাবোঁ, আমি অলৰেডি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পাথাৰকান্দি 90% সকলো জনগোষ্ঠীয়ে ভোটদান কৰি আমি জয়যুক্ত হ'ম।